বাচ্চারা বায়না করলো শবে বরাতে ওদের জন্য যেন রুটি আর হালুয়া তৈরি করি। তো আমার রুটি আর হালুয়া তৈরি করতে কোনো কিছু কেনা লাগে নাই, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বাচ্চাদেরকে খুশি করিয়ে দিলাম। তো এখানে রুটি বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিলাম। পানিগুলো যখন বলক আসলো আগুনটা একটু কমিয়ে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম। আর চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রুটির ডো তৈরি করে নিলাম। আর 10 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিলাম। যখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে 10 মিনিট পর আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছি। ডোগুলো ঢেলে যথেষ্ট পরিমাণ হাত দিয়ে মথে একবারে সফট করে নিয়েছি। আর অল্প অল্প করে লিচি কেটে নিয়ে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। আমি পরবর্তীতে চলে যাব চুলায় রুটিগুলো ভাজার জন্য। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। মাঝারি হিটে তাপটা রেখে আমি এক এক করে সবগুলো রুটি তাওয়াতে ভেজে নিয়েছি। এখন সুজির হালুয়া বানানোর জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম আর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি আর বাটার সম্পূর্ণ গলে যাওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর একটু ভেজে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। সুজির পরিমাণটা কমে দেব, হালুয়া বেশি একটা তৈরি করব না, তাই সুজি আর বেশি দিই নাই। যথেষ্ট পরিমাণ লো হিটে তাপটা রেখে আমি অনবরত সুজিগুলো ভেজে নিয়েছি। হালকা একটু সুজির কালার চেঞ্জ হওয়ার পরে সুজির মধ্যে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/2 কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি। চিনিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর চিনি আর লবণ দেওয়ার পরে আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব লিকুইড দুধ। যেহেতু হালুয়া তৈরি করব, দুধ না দিলে অবশ্যই টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি পুরোপুরি 250 ml আমি দুধ নিয়েছি। 250 ml দুধ দিয়ে দিলাম হালুয়ার মধ্যে বা সুজির মধ্যে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। যেহেতু সুজি কম, সুজি আন্দাজে আমি দুধটা অ্যাড করেছি। আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। সুজিতে দেওয়া লিকুইড দুধগুলো সম্পূর্ণ টেনে যাওয়ার পরে সুজিটা একবারে আঠালো হয়ে যাবে, ফ্যানের গা থেকে উঠে আসবে। তখন বুঝবেন সম্পূর্ণ সুজি হয়ে গেছে। যেটা সুজির হালুয়া বানানোর জন্য বা কেটে নেওয়ার জন্য সুজিটা সম্পূর্ণভাবে প্রস্তুত। তো এখানে আমার সুজিটা সম্পূর্ণভাবে বানানো হয়ে গেল। এখন আমি ঠান্ডা করার জন্য একটা ট্রেতে ঢেলে নেব। একটা ট্রেতে ঢেলে নিয়েছি। ঢেলে একটু ঠান্ডা করে আমি পছন্দ মতো কেটে নিয়েছি। আর এখানে আমি বুটের ডাউলের হালুয়া তৈরি করেছিলাম। বুটের ডাউলের হালুয়ার রেসিপিটা এখানে আর দিলাম না, এটা পরবর্তীতে দেব। তো এখানে বুটের ডালের হালুয়া তৈরি করে একটু ঠান্ডা করে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। বাচ্চাদেরকে 2 রকমের হালুয়া সাথে রুটি বানিয়ে দিলাম। বাচ্চারা তো মহা খুশি। বাচ্চাদের খুশিতে আমিও খুশি। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।